ছাদে এসেছি। ছাদে কিছু গাছ দেখাতে আসলাম, আর ছাদে কাপড় শুকা দিতে এসেছি, তাই ভাবলাম যে একটা ভিডিও করে এখানে দেখাই। আমি ছাদে কিন্তু সবজি গাছ লাগাইছি। এখানে যে দেখেন টমেটো গাছ লাগিয়েছি, দেখেন অনেক সুন্দর গাছ হয়েছে। এখানে যে ফুল আসতেছে, দেখেন অনেক ফুল এসেছে এই গাছটা। আমি কিন্তু এই যে সবজির বাগানগুলো করি, আমাদের বাড়ির কেউ কিন্তু বিশ্বাস করতো না, আমার মায়েও বিশ্বাস করতো না যে এত কাজ করি আমি। দেখেন আমাদের গোষ্ঠীতে কিন্তু আমরা যেহেতু মিয়াবাড়ি মেয়ে, খান মজলিস বংশ আমাদের, আমরা কখনো এরকম সবজি বাগান করব কখনো কেউ ভাবেও না। তারপরে আমি সবসময় এই সমস্ত বাগান করতে অনেক বেশি পছন্দ করি। দেখেন এই যে আমার মরিচ গাছে কিন্তু অনেক মরিচের ফুল এসেছে, দেখেন অনেক সুন্দর কিন্তু গাছগুলো হয়েছে। টবে লাগানো হয়েছে, দেখেন এই যে ছোটো ছোটো টবে লাগানো হয়েছে, দেখেন কি সুন্দরভাবে কিন্তু প্রতিটা গাছে অনেক বেশি ফুল এসেছে দেখেন। আর এই যে বেগুন গাছ লাগানো হয়েছে, দেখেন এই যে এখানে ডামে কিন্তু আমি বেগুন গাছ লাগাইছি। এই যে এই গাছে কিন্তু বেগুন ধরেছিল, আমি অবশ্য নিয়ে আমার খাওয়া হয়েছে। যে এখানে আবার আর কিছু ধরে রয়েছে, তাই একটু দেখলাম যেহেতু এখন ছাদে এসেছি। আর আমার গাছ লাগাইতে এত ভালো লাগে, আমাদের বংশতে খালি সবাই কিনেই খেত, কেউ কখনো গাছ এই যে এরকম সবজি গাছ লাগাইতো না, খেত কিনা, আর কারো অভ্যাসও ছিল না। আর আমার দেখেন কি সুন্দর অভ্যাস, ভালো যে আমি ছাদে গাছ লাগাই, আর গাছ লাগাইতে আমার বেশি ভালো লাগে। আর এটার যে পেয়ারা গাছ, এই পেয়ারা গাছে অনেকগুলো পেয়ারা ধরেছিল, অনেক খেতেও মিষ্টি মজা লাগে। আর দেখেন আমার এই যে এই গাছগুলো কি যে সুন্দর হয়েছে, মানে আপনাদের আরও দেখায়। এই ছাদে কিন্তু আমি পাতাকপি গাছও লাগাইছি, দেখেন পাতাকপি গাছগুলো এত সুন্দর হয়েছে, আমি কখনো ভাবি না যে পাতাকপি গাছগুলো এত সুন্দর হবে, অনেক সুন্দর হয়েছে। দেখেন প্রতিটা গাছ আমি যেটি গাছ এনে বোনা হয়েছে সবটি গাছই কিন্তু হয়েছে, এত সুন্দরভাবে গাছ হয়েছে আমি নিজেকেই বিশ্বাস করতে পারতেছি না। দেখেন অনেক সুন্দর গাছ হয়েছে। ছাদেও কিন্তু বাগান করা যায়, আমি কিন্তু ছাদ আমি ফেলে রাখি নাই, আমি ছাদে যেরকমভাবে পাতাকপি লাগাইছি। আর এখানে যে লাল শাক দিয়েছিলাম, লাল শাক অনেকগুলো তুলে খাওয়া হয়েছে, সব মিলে আর কি আমার এই ছাদে মোটামুটি সব গাছই লাগানো হয়েছে। দেখায় এই যে পাশে কিন্তু দেশি লাউ গাছ লাগানো হয়েছে, এখানে দেশি লাউ ধরেছে এই যে দেখেন। এটা অবশ্যই আস্তে আস্তে যে জাংলায় যাচ্ছে, এদিকে কিন্তু আমি জাংলা করে দিয়েছি ছাদে। এই যে পাশে দেখেন গাছটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আর আমি বড় একটা ডামে দিয়েছি গাছটা, দেখেন। আর আমি গাছ লাগাতে বেশি পছন্দ করি। আর ছোটোবেলায় আমাকে সবসময় আমার দাদি যখন যদি একটু কোনো গাছ লাগাতো আমাকে দিয়ে লাগাতো, আমার হাতে আবার অনেক সুন্দরভাবে গাছ হয়। আর এই যে দেখেন ড্রাগন গাছগুলো এইভাবে দিয়েছি, যেহেতু আমাদের বাসায় রং করা হচ্ছে চারদিকে, তার জন্য গাছগুলো আমি এই সাইডে এভাবে রেখে দিয়েছি। আর আমি গাছ লাগাতে অনেক বেশি পছন্দ করি, আমার কাছে অনেক ভালো লাগে। আর দেখেন পুঁইশাকে গাছে যে ফুল এসেছে, আমি পুঁইশাক গাছগুলো এইরকমভাবে এভাবে করে দিয়েছি। দেখেন অনেক সুন্দর ফুল ফুটে রয়েছে। ছাদে আসলে আমার অনেক বেশি ভালো লাগে, গাছ আছে, গাছ দেখি এমনি মন অনেক ভরে যায়, ভাল লাগে। এই যে এই পাশে মিষ্টি কুমড়া গাছ লাগাইছি, আর এই যে পাশে নবিলা গাছ দিয়েছি, আর এই যেভাবে করে করে নবিলা গাছ দিয়েছি। আর এখানে অনেক নবিলা ধরেছিল, খেয়েছি, এত এত নবিলা ধরেছিল। এই যে এই আম গাছটা কিন্তু দেখতে অনেক সুন্দর, ফুল আসতেছে, আমের মুকুল আসতেছে এই যে এখানে। আরও দেখাই, দেখেন মালটা গাছে ফুল এসে পড়েছে। এই পাশে কিন্তু এই যে দুইটা লেবু চারা নিয়ে লাগানো হয়েছে। আর এটা যে আঙ্গুর গাছ, এই যে এইভাবে আঙ্গুর গাছগুলো হচ্ছে। আর এই গাছটা কিন্তু গন্ধবাদিলা গাছ, এটা এই পাতা দিয়ে কিন্তু বড়া খাওয়া যায়।
ছাদে যে এত সুন্দরভাবে পাতাকপি হবে আমি আসলে কখনো ভাবতেও পারি না যে এত সুন্দরভাবে হবে। আমি অবশ্য কিছু চারা এনে লাগানো হয়েছিল এখানে, আমি ভাবছি হবে না, তা হয়ে